ভারতের ভিসার জন্য লাইন ধরার দিন শেষ। এটা ছাত্র জনতার নতুন বাংলাদেশ। ভারতকে তাদের নিজেদের পাতা ফাঁদেই ফেলে শায়েস্ত করার পরিকল্পনা বাস্তবায়নের পথে বাংলাদেশ। শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশকে পানিতে চুবিয়ে মারতে চেয়েছে। ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করেছে বাংলাদেশ। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দিয়েছে। নতুন বাংলাদেশ বিকল্প হিসেবে চীন ও পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানি করেছে। ভারত বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়েছে। এবার পর্যটকদের কাছে বিকল্প নিয়ে হাজির নতুন বাংলাদেশের নতুন সরকার। ভারতকে ভিসার জন্য অনুরোধ করবে না নতুন বাংলাদেশের নতুন কোনো মন্ত্রী, বরং ভারত নির্ভরতা থেকে বেরিয়ে আসতে নিচ্ছে বিভিন্ন পরিকল্পনা। এরই ধারাবাহিকতায় এবার পর্যটকদের কাছে ভারতের বিকল্প হিসাবে পাকিস্তানকে নিয়ে হাজির বাংলাদেশ সরকার। স্বল্প খরচে বিদেশ ভ্রমণের জন্য ভারত বরাবরই ছিল বাংলাদেশিদের পছন্দের তালিকায়। তবে শেখ হাসিনা সরকার ইচ্ছা করেই ভারতকে বাদ দিয়ে অন্যান্য দেশগুলোর সাথে যোগাযোগ সহজ করেনি। ফলে বাংলাদেশিরা বাধ্য হয়েই ভারতের উপর নির্ভরশীল হয়েছে। এবার বাংলাদেশি পর্যটকদের কাছে নতুন পর্যটন স্থান নিয়ে হাজির হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশের ভারত নির্ভরতা কমাতে এবার পাকিস্তান বাংলাদেশের মাঝে ডিরেক্ট বিমান চালানোর উদ্যোগ নিয়েছে সরকার। এতে চোখে মুখে রীতিমতো সর্ষে ফুল দেখছে ভারতীয়রা। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। শেখ হাসিনা সরকারের পতনের পর ভারত বাংলাদেশিদের শায়েস্তা করতে আনঅফিসিয়ালি ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে। তবে এর জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার ভারতের কাছে ভিসা নীতি সহজ করতে অনুনয় বিনয় করেনি, বরং বিকল্প ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশিদের জন্য পাকিস্তান তাদের ভিসা নীতি সহজ করেছে অনেক আগেই। তবে বাধা হয়ে দাঁড়িয়েছিল যোগাযোগ ব্যবস্থা। পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা একরকম বিচ্ছিন্ন ছিল। ফলে ভিসা নীতি সহজ থাকার পরও বাংলাদেশিদের পাকিস্তানে যাওয়া আসার বিমান খরচই লাখ টাকার উপর পড়ত। তবে এই সমস্যার সমাধান নিয়ে এসেছে বাংলাদেশের নতুন সরকার। বাংলাদেশ থেকে পাকিস্তান হয়ে দুবাই ফ্লাইট চালানোর প্রস্তাব জানিয়েছে দেশটি। গত 10 সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎকালে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার আহমদ মারুফ এই প্রস্তাব জানান। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, বাংলাদেশ থেকে পাকিস্তান হয়ে দুবাই ফ্লাইট চালানোর প্রস্তাব জানিয়েছে তারা। তবে ব্যবসায়িকভাবে সফল হলে বাংলাদেশ সিদ্ধান্ত নেবে। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার ডিরেক্ট বিমান চলাচলের আগেই ঘুম হারাম হয়েছে ভারতীয়দের। যদি এটি সম্ভব হয় তাহলে বাংলাদেশিদের পাকিস্তান যাওয়ার খরচ অর্ধেকে নেমে আসবে। ফলে বাংলাদেশি পর্যটকদের কাছ থেকে ভারত যে মোটা অঙ্কের অর্থ আয় করে তা চিরতরে বন্ধ হয়ে যাবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ।